আচ্ছা, তাহলে আমি শুরু করতেছি। সেই দিন হচ্ছে কিছু, যেসব তোমাদের রেফারেন্স দেখাইছিলাম ওইখানে কিছু কিছু জায়গার মধ্যে ছিল যে পেন্ডুলামের মতো একটা জিনিস ঘুরতেছে, বারবার ঘুরতেছে, এরকম একটা ছিল। বা ধরো তোমরা কোনো একটা অ্যানিমেশন বানাইলা, যে এখানে ধরো একটা ঘড়ি বানাইলা, যে ব্যাকগ্রাউন্ডে একটা ঘড়ি আছে, ঘড়ির মধ্যে তোমরা দিলা যে একটা পেন্ডুলামের মতো বারবার এরকম নড়তে থাকবে। ঘড়ির নিচে যে পেন্ডুলাম গুলো সেগুলো তো তোমরা দেখছো, এই যে ধরো একটা বললাম, হচ্ছে এটা দিলাম। তো পুরো ধরো আমি একটা 8-10 সেকেন্ডের একটা অ্যানিমেশন, তো ওইখানে হচ্ছে এটা পেন্ডুলামের মতো ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। এখন এটা কি তোমরা পুরাটা একদম এই ফ্রেম বাই ফ্রেম ধরে ধরে একবার ডানে যাবে বামে আসবে, ডানে যাবে বামে আসবে, এটা তো বানানো পসিবল না, মানে এটা হচ্ছে অনেক ঝামেলা। তো এইটার হচ্ছে কিভাবে শর্টকাট করা যায়, সেটা হচ্ছে আমরা টুইন অ্যানিমেশন ইউজ করব সেখানে। এখন টুইন অ্যানিমেশনটা কেমনে দেয়? তো প্রথমে হচ্ছে এই পুরোটা সিলেক্ট করে আমি দিলাম F8। F8 যখন চাপ দিব তখন হচ্ছে এই যে এই জিনিসটা আসবে। এখানে লেখা আসছে হচ্ছে symbol 1। তারপরে এখানে লেখা আসছে গ্রাফিক। তারপরে এখানে আরো আরো ব্যাপার আছে, এখানে হচ্ছে কয়েকটা অপশন আছে, যেমন মুভি ক্লিপ, বাটন আর হচ্ছে গ্রাফিক। গ্রাফিকের হচ্ছে এক রকমের কাজ, মুভি ক্লিপের আরো কিছু অপশন আছে। আর বাটন হচ্ছে ওই প্রোগ্রামিং বা হাবিজে বা অন্য কাজে এই জিনিসটা কাজে লাগবে। তো আপাতত আমাদের অ্যানিমেশনের জন্য যেগুলো ইউজ করবো সেটা হচ্ছে এই গ্রাফিক অপশন আর হচ্ছে মুভি ক্লিপ অপশন। তো শুরুতে হচ্ছে মুভি ক্লিপে গেলাম, মুভি ক্লিপে দিয়ে ওকে দিলাম। তারপর দেখো যে এটার চারপাশে হচ্ছে এরকম একটা নীল রঙের বক্সের মতো তৈরি হচ্ছে, মানে অবজেক্টটা একটা। এর আগে যে একটা তোমাদের গ্রুপ দেখাইছিলাম, যে Ctrl+G চাপ দিলে হচ্ছে গ্রুপ হয়ে যায়, ওটা ছিল সবুজ রঙের, যে গ্রুপের মধ্যে আছে মানে এই চারদিকের এই বর্ডারটা থাকবে সবুজ। আর এইখানে যেহেতু আমি সিম্বল করলাম, তো এটা দেখো এটা একটা নীল রঙের বক্সের মধ্যে ঢুকছে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো যে F8 চাপ দেওয়ার পরে এই অপশনটা আসছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো এইবার যেটা করব, এই ট্রান্সফর্ম টুল নিয়ে প্রথমে হচ্ছে আমি ডান থেকে বামে পেন্ডুলামটা যেখানে যেখানে যাবে আমি সেটা আগে সেট করে নিতেছি। প্রথমে কিছু দূর, কয়েকটা ফ্রেম দূরে করে F6 দিলাম। ঠিক আছে। তো প্রথম ফ্রেমে ধরে নিলাম যে এটা এখানে থাকবে। তারপরে হচ্ছে এখানে আসবে। তারপরে হচ্ছে আবার F6 দিয়ে এটাকে এতটুকু পর্যন্ত সরাই দিলাম যে এটা এখানে আসবে। এই যে মোটামুটি হচ্ছে একটা। তো এটা হচ্ছে তিনটা ড্রয়িং দেখা যেতেছে, যে আমি প্রথম ফ্রেমে কি করলাম, মাঝখানে দিলাম, তারপরে দিলাম। এখন যদি আমি ফ্রেম বাই ফ্রেম করতে থাকি, যে একদম এইখানে আরেকটু ডানে যাবে, এইখানে আরেকটু ডানে যাবে, এরকম করতে করতে মিডলে আসলো, তারপরে আবার আরো ডানে যাইতে যাইতে এখানে আসলো। তো এইটা আমরা এইভাবেও করতে পারি। যদি এখানে 3D কোনো ব্যাপার স্যাপার থাকতো, যে একটা 3D ফর্ম আসবে, যেটা বলটা ধরো চ্যাপ্টা হয়ে আপনার এদিকে ঘুরে এদিকে আসলো, বা ধরো এখানে গোল্লা না থেকে ধরো একটা চারকোনা বক্স থাকলো, তো সেইখানে তো বিভিন্ন ডাইমেনশন থাকবে, চারকোনা বক্সের মধ্যে পার্সপেক্টিভ হেন তেন, যে এইটাও ঘুরে যেতেছে, এরকম কিছু থাকলে ফ্রেম বাই ফ্রেম ড্রয়িং করে তখন বানাতে পারতাম। আর যেহেতু এটা একটা ফ্ল্যাট গোল্লা, এটা আমরা চাইলে এই টুইন ইউজ করি ডান থেকে বামে আমরা নিয়ে যেতে পারবো। তো এখন যেটা হচ্ছে, প্রথমে তো আমরা এই অবজেক্টটাকে টুইন বানালাম, F8 দিয়ে হচ্ছে সিম্বলের ভিতর ঢুকাইলাম। সিম্বলের ভিতর ঢুকানোর পরে কিন্তু আমি হচ্ছে এই যে এতটুকু অ্যাড করলাম, যে জাস্ট হচ্ছে এটা ডানে যাবে। তো এই প্রথমে হচ্ছে ডানে গেল, তারপর সেম ভাবে এটা তারপর এইদিকে ফিরে আসবে। তো এটার জন্য আমি কপি করে ফ্রেমটাকে আবার এই পাশে আনলাম, যে ডানে যাওয়ার পরে এই যে আবার মিডলে আসলো, তারপর সেম ভাবে আবার ফার্স্ট ফ্রেমে চলে গেল। প্রথমে আমি এই সবগুলো সেট করে নিলাম, যে এই ডানে গেল, এই হচ্ছে আবার বামে ফিরলো। এখন এতটুকু সেট করার পরে আমি প্রত্যেকটা ফ্রেমের মাঝখানে, মানে ধরো এই প্রথম ফ্রেম আর এই ফ্রেমের মাঝখানে
আচ্ছা, এই দুইটার মাঝখানে হচ্ছে মাউস রেখে রাইট ক্লিক করলে দেখো এখানে অপশন আসতেছে ক্রিয়েট ক্লাসিক টুইন। তো আমি ক্রিয়েট ক্লাসিক টুইন দিলাম। এখন যদি আমি এন্টার দিই দেখো অটোমেটিক কিন্তু এটা মাঝখানে চলে আসছে। এরকম আমি প্রত্যেকটার মাঝখানে যে মানে এই ফ্রেম আর এই ফ্রেমের মাঝখানে মাউসটা রেখে রাইট ক্লিক করব, ক্রিয়েট ক্লাসিক টুইন। এইখানেও যে কোনো জায়গায় মানে মাঝের যে কোনো জায়গায় মাউস রেখে রাইট ক্লিক করব, ক্রিয়েট ক্লাসিক টুইন। এটারও যে কোনো জায়গায় মাউস রেখে দিব, ক্রিয়েট ক্লাসিক টুইন। এখন যদি আমি এন্টার চাপি দেখো এটা অটোমেটিক এতটুকু পর্যন্ত একটা মানে একটা সে পূরণ করলো, যে ডানে গেল বামে গেল এতটুকু পর্যন্ত। এতটুকু বুঝতে পারছো? জি ম্যাম। বুঝতে না পারলে বললো, এখনই আবার শুরু থেকে বলবো, নাহলে পরে আবার সামনে আগায় গেলে আবার সমস্যা। এখন ধরো আমি টাইমলাইন কমাই দিতেছি, ঠিক আছে? ধরো যে তুমি এটাকে একটা 10 সেকেন্ডের একটা মানে একটা সিনের মধ্যে তুমি 10 সেকেন্ড, তো সেইখানে তোমার কোনো একটা জায়গায় শুধু পেন্ডুলাম ছাড়াও মানে যে কোনো জিনিস একটা জিনিস বারবার রিপিট হবে রিপিট হবে রিপিট হবে, এই জিনিসটা যদি তুমি বানাইতে চাও সেটা এইভাবে বানাবো। প্রথমে আমি জাস্ট একটা পেন্ডুলামের মতো বানাইলাম, তারপর পুরোটা সিলেক্ট করে F8 চাপ দিছি। F8 চাপ দেওয়ার পরে ওইখানে কতগুলো অপশন থাকে, যে সিম্বল, বাটন, তারপরে হচ্ছে গ্রাফিক্স, সেখান থেকে আমি সিম্বল অপশনটা নিছি, তারপরে ওকে দিছি, তারপরে হচ্ছে এটা আসলো। তারপরে জাস্ট প্রথমে আমি অ্যাক্টিং গুলা সিলেক্ট করলাম, যে এটা ডানে গেল তারপরে বামে আসলো, এই একটা সে পুরা পূর্ণ করলো, যে সে এইভাবেই ঝুলতে থাকবে। ঠিক আছে, এখন যদি আমি এটাকে দেখতে চাই, এইভাবে দিয়ে প্লে দিলাম, যে হ্যাঁ বারবার এরকম একদম হইতেছে। এখন এটা তো আমি প্লে দিছি দেখে বারবার লুপে চলতেছে। এখন ধরো তুমি এইটাকে তুমি করতে চাও যেটা, যে 10 সেকেন্ডের মধ্যে এটা বারবার সে প্লে হতে থাকবে, এটার জন্য তোমাকে যেটা করতে হবে, তো এই লেয়ারের মধ্যে শুধু এতটুকু পর্যন্তই আছে। এখন এই লেয়ারটাকে আমি আবার নিব, কনভার্ট লেয়ার টু সিম্বল, মানে এই পুরোটা টোটাল এইটাকে আমি আবার সিম্বলে ঢুকাইতেছি। কারণ এটা পুরোটা সময় ধরে শুধু এরকম করতেই থাকবে করতেই থাকবে। এই লেয়ারটাকে আমি একটা সিম্বলে নিয়ে নিতেছি, এই যে দেখো আর একটা সিম্বল তৈরি হলো, এখানে সিম্বল 2 লেখা আসছে। আমি ওকে দিয়ে দিলাম। এই যে এখন যেটা হয়েছে, এইটার মধ্যে দেখো এখন এতগুলা ফ্রেম কিন্তু নাই, সব ফ্রেম গায়েব হয়ে একটা ফ্রেমে এখানে দেখাইতেছে। এটার মানে হচ্ছে এইটার মধ্যে যদি এখন তুমি ডাবল ক্লিক করো, এই যে এটার ভিতরে ঢুকলা, যে এটার ভিতরে তুমি এই অ্যানিমেশনটা বানায় রাখছো অলরেডি, যে পেন্ডুলামটা ডান থেকে বামে যাবে এরকম বারবার রিপিট হতে থাকবে। তারপর এইখানে লেখা আসছে দেখো সিন 1 সিম্বল 2। এখন যদি সিন 1-এ যাও, এই যে মেইন তোমার মেইন যে টাইমলাইন সেখানে তুমি চলে আসছো। মেইন টাইমলাইনের মধ্যে একটা ফ্রেমের এইটাই তো আছে বানানো, যে এখানে শুধু ডান থেকে বামে যাবে এতটুকু তুমি বানাইছো। তো এখানে যদি তুমি ঠিকঠাক করতে চাও, যে পেন্ডুলাম তুমি ড্রয়িং চেঞ্জ করবা বা ধরো পেন্ডুলামের কালার চেঞ্জ করবা, যাই করবা, তখন তোমার এটাকে ডাবল ক্লিক করলে এই যে এটার ভিতরে যে মেইন তুমি এতটুকু যে বানাইছো এখানে তুমি ঢুকতে পারলা। তো এইখানে যে এটার মধ্যে প্রত্যেক ফ্রেমে যে যে ডাবল ক্লিক করলে এই যে মেইন ড্রয়িং এর মধ্যে তুমি চলে আসবে। এই যে তুমি কতটা ভিতরে ঢুকলে এখানে সব লেখা আসছে, যে সিন 1 মানে একদম মেইন টাইমলাইন থেকে তুমি প্রথমে ওই অ্যানিমেশনের জায়গাটায় ঢুকলো, তারপরে আরো ডাবল ক্লিক করে তুমি সিম্বল 1 যেখানে জাস্ট পেন্ডুলামটা তোমার ড্রয়িং করা ছিল সেখানে ঢুকলো। এখন তুমি এইখানে যাই চেঞ্জ করবা, সেখানে হচ্ছে তুমি এই জিনিসটা তুমি যত জায়গায় ইউজ করবা, ধরো তুমি একটা 2 মিনিটের অ্যানিমেশন বানাই ফেলছো, এই পেন্ডুলাম কপি করে তুমি অনেক জায়গায় বসাইছো, এটাকে ছোট করে এখানে বসাইলে, বড় করে আরেক জায়গায় বসালে, আরেক সিনে ইউজ করছো, এরকম যত জায়গায় তুমি ইউজ করবে একটা সিনের, তুমি এই একটা মেইন ড্রয়িং যদি তুমি চেঞ্জ করো ওই সব জায়গা সবকিছু একবারে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে একদিক দিয়ে সুবিধা, মানে তুমি সিম্বলে ঢুকায় যদি তুমি কোনো কিছু কাজ করো, যে তোমার ধরো কোনো ক্লায়েন্টের কাজ করতেছে, এখন ক্লায়েন্টকে তুমি এটা বানায় রাখার পর ক্লায়েন্ট বললো যে না আপনি এটা সবুজ রং কেন দিচ্ছেন, আমার এটা লাল রং লাগবে। তো তখন ওই যে সিম্বলে থাকলে তুমি ওইটাকে তুমি ওই একটা সবুজ চেঞ্জ করলে সব জায়গায় একই রকমের কালার চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে একটা বিষয়। এখন দেখো এটাকে যদি আমি টাইমলাইন বাড়ায় দিই একদম মেইন টাইমলাইনে আসার পরে, যে ধরো তুমি বানালে একটা 7 সেকেন্ডের অ্যানিমেশন বানাইতেছো তুমি, টাইমলাইন বাড়ায় দিলাম। এখন যদি তুমি এন্টার হচ্ছে এখানে এন্টার দিলে দেখা যাবে না।
কন্ট্রোল এন্টার দিলাম, এখন দেখো বারবার এটা এরকম হইতে আছে হইতে আছে হইতে আছে। তো এটা হলো একটা বিষয়, এটা হচ্ছে সিম্বলের বিষয়। তো সিম্বলের ক্ষেত্রে যদি তুমি সিম্বলে ক্লিক করো, দেখো এইখানে কতগুলো অপশন আসবে, যে সিম্বলের সাথে সাথে এইখানে যে প্রপার্টিস সেগুলো তোমার চলে আসবে, যে এখানে তুমি কি কি জিনিস অ্যাড করতে পারবা, আলফা করতে পারবা, মানে এখানে যেগুলো অপশন আছে এগুলো তোমার হচ্ছে সাথে সাথে চলে আসলো। তো এইখান থেকে যেটা করতে পারবা, যেমন কোন একটা সিন, ধরো এটা গেলে একটা আরেকটা লেয়ারে আরেকটা জিনিস দেখাই। এখন মনে করো তুমি একটা সিন বানাইতেছো, সেখানে যে শুরুতে পুরো ব্ল্যাক থাকলো, ব্ল্যাক থেকে ধীরে ধীরে তারপর হচ্ছে তোমার সিনে ঢুকবে, যে একদম ধরো ডার্ক কিছু থেকে হালকা হয়, তারপর তুমি মেইন সিনে আসবা। ধরো প্রথমেই তুমি পুরোটা ডার্ক করে নিলাম, আর পুরোটা হচ্ছে F8 দিয়ে সিন বলে নিয়ে নিলাম, ঠিক আছে। এইখান থেকে ধরো এতটুকু, মানে 1 সেকেন্ডের মধ্যে স্ক্রিনটা লাইট হয়ে যাবে। এখানে দিলাম F6। তো প্রথম ফ্রেমে থাকবে ডার্ক, যে আমি যে কোনো একটা অ্যানিমেশন শুরু করলাম, প্রথম ম্যাম সিনে থাকবে ডার্ক, শর্টকাটের কাজটা ডার্ক কি? থেকে তারপর লাইটে এর চলে কাজটা কি? আসবে। কিছু কি জিজ্ঞেস করতেছো নাকি? ম্যাম শর্টকাট যে বললেন হুম। A6, ওইটার কাজটা কি আসলে বুঝতে পারি নাই। কোনটা, F6 নাকি জি এফ? ম্যাম, জি। F6 হচ্ছে সেম এইটাই, ধরো এই প্রথম ফ্রেমে হচ্ছে এটা দেয়া আছে, সেম ওইটাই হচ্ছে এখানে কপি হয়ে যাবে। মানে ধরো আমি এখানে তো হচ্ছে গিয়ে প্রথম ফ্রেমে এটা আছে, এখন ধরো আমি এইখানে এই জিনিসটা সেম আবার আনবো। তো এখন F7 দিলে কি হয়, জাস্ট নতুন একটা ফ্রেম, মানে একটা ফাঁকা ফ্রেম তৈরি হলো, এখানে আমাকে এবার নতুন করে ধরে এটা দিলাম, আবার F8 দিলাম, এগুলা করার চাইতে হচ্ছে সেম যেটাই আছে, ধরো আমি এখানে একটা নিতে চাই, এখানে যদি আমি F6 দিই, আগের ফ্রেমে যা থাকবে সেম ওইটাই কপি হয়ে এই ফ্রেমে চলে আসবে। এটাই হচ্ছে F6 এর কাজ। নতুন ফ্রেম নিয়ে তুমি আগের ফ্রেমে যে যদি Ctrl+C Ctrl+V দিয়ে কপি পেস্ট করো, ওই কাজটাই F6 দিলে সরাসরি কপি পেস্ট হয়ে অটোমেটিক চলে আসে, তোমাকে আলাদাভাবে আগের ফ্রেমে যে কপি পেস্ট করতে হয় না। এটাই জাস্ট হচ্ছে সুবিধা F6 এর, এটাই কাজ। বুঝতে পেরেছি ম্যাম। এখন ধরো এই যে প্রথম সিনে এটা আছে যে একদম ব্ল্যাক, এটাকে আমি সিম্বল করলাম F8 দিয়ে। তারপর ধরো 1 সেকেন্ডের মধ্যে আমি আরেকটা ফ্রেম নিলাম, যে এখানে ব্ল্যাক থেকে লাইট হয়ে মেইন অ্যানিমেশন তোমার শুরু হবে। তো ধরো এটা তো ব্ল্যাক আছে, এটা তো ব্ল্যাক আছে, তো দুইটার মাঝখানে আমি দিব রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন, ঠিক আছে। ক্রিয়েট ক্লাসিক টুইন দেওয়ার পর এখন তো কিছুই চেঞ্জ হয় নাই, তো এখন আমি চাইতেছি ব্ল্যাক থেকে এটা একদম হোয়াইট হয়ে যাবে, ভিতরতে জাস্ট কালার ফিল করার। তো আমি এই যে যেখানে 1 সেকেন্ডের মধ্যে যে এখানে হোয়াইট হবে, এখানে এসে এই যে এটাতে ক্লিক করার পরে দেখো এখানে কতগুলো অপশন আসছে। কালার ইফেক্টে যে যদি আমি আলফা করে দিই, এই যে আলফা ধরো আমি 0 দিয়ে দিলাম, এই যে পকা হয়ে গেল। তো এই যে দেখো এখন যদি আমি প্লে দিই, দেখো এই যে অন্ধকার থেকে এটা লাইট হয়ে গেল। এই জিনিসটাও করা যায় হচ্ছে টুইন অপশন দিয়ে। বুঝতে পারছো? জি ম্যাম। তার মানে টুইন দিয়ে যেটা করা যাইতেছে, যে একই জিনিস বারবার প্লে হতে থাকবে, ও আরেকটা জিনিস ডিলিট, যখন সিম্বল দিবা মানে F8 দিলেই তো হচ্ছে সেটা মুভি ক্লিপ, এই যে দেখো একটা ডান পাশে যে অপশন গুলো আছে, দেখো এখানে মুভি ক্লিপ অপশন আছে। তো প্রথমে তো হচ্ছে আমি দিলাম যে মুভি ক্লিপ, আর মুভি ক্লিপের ক্ষেত্রে কিছু কিছু অপশন আসবে, গ্রাফিকের ক্ষেত্রে আবার কিছু অপশন চেঞ্জ হয়ে যাবে। এখন তুমি চাইলে মুভি ক্লিপ থেকে সরাসরি গ্রাফিকেও চলে যেতে পারো। এখন ধরো আমি মুভি ক্লিপ থেকে সরাসরি গ্রাফিকে গেলাম, ঠিক আছে, গ্রাফিকে যাওয়ার পরে দেখো এখানের অপশন গুলো চেঞ্জ হয়ে গেছে।
গ্রাফিকের মধ্যে গেলে ওই যে তুমি কালার আলফা করলা, কালো থেকে সাদা হয়ে গেল, সেই জিনিসগুলো থাকবে না, কিন্তু এখানে ধরো নতুন আরো কিছু অ্যাড হলো, মানে এর মাধ্যমে তুমি আরো অন্য কিছু কাজ করতে পারবে, সেই অপশন গুলো আসছে। এখন গ্রাফিকের মধ্যে চাপ দেওয়ার পরে যদি এন্টার চাপ দিই, দেখো এটা এখানে টাইম লাইনে শো করতেছে যে পেন্ডুলামটা ডানে বামে ঘুরতেছে। ঠিক আছে, আর সিম্বল করা থাকলে হচ্ছে টাইম লাইনে শো করে না। এন্টার চাপ দিলে ওটা এরকমই থাকে, কিন্তু কন্ট্রোল এন্টার দিলে তখন সেটা শো করে যে হ্যাঁ এটা দুলতেছে এরকম। এই হলো আরেকটা বিষয়। এখন হচ্ছে দেখাবো, এটা গেল যে সিম্বলের বিষয়। এইবার দেখাবো সিম্বলের আরেকটা কাজ, মানে সিম্বল দিয়ে যে জিনিসটা করতে পারো। সেটা তো ধরো আমি একটা গাড়ির চাকা বানাইলাম এখানে, ঠিক আছে। ম্যাম, হ্যাঁ, পেন্ডুলামটা মুভ করবো কেমনে? মানে আমি মিডিলে আনতে চাচ্ছি, তখন এটা মুভ করবো কেমনে? মানে পুরো স্ক্রিনের মাঝখানে আনতে চাইতেছো? জি, জি, জি ম্যাম। এটা তো ওই যে ট্রান্সফর্ম টুল যেটা আছে, যে এটাতে ক্লিক করবা, অথবা তুমি এটা তো কন্ট্রোল চাপ দিয়ে, এই যে দেখো এটা যেখানে খুশি সেখানে নেওয়া যাইতেছে। কন্ট্রোল চাপ দিয়ে মাউস দিয়ে তুমি ডানে বামে যেখানে নিতে পারতেছো, ঠিক আছে। এখন তোমার যেখানে দরকার, যেখানে ইউজ করা লাগবে সেটা তুমি নিয়ে যাবা। আর হচ্ছে ওকে এই ম্যাম। যে ট্রান্সফর্ম টুল দিলে এটাকে তুমি ছোট বড় যে আরো বড় করে তুলবে, এই যে এখন বড় বানাই দিলাম, এই যে বড় হয়ে গেল। এটা তো হচ্ছে যেখানে একটাই ফ্রেম আছে, এটা ধরে ছোট বড় ডানে বামে যা ইচ্ছা তাই নিতে পারবো। আর এটার ভিতরে ঢুকলে তখন এখানে যা কিছু চেঞ্জ করার একদম মেইন ভিতরে ঢুকে, যে এই ফ্রেমে যদি আবার ডাবল ক্লিক করি একদম মেইন ড্রয়িং এ চলে আসে। তখন তুমি এখানে হচ্ছে ব্রাশ দিয়ে তুমি এটার ভিতরে মনে করো আরেকটা গোল্লা দিয়ে দিলাম, এটাকে মনে করো একটু মোটা দিয়ে দিলাম, যা কিছু চেঞ্জ করার এখানে যদি চেঞ্জ করো, সিন ওয়ানে যে দেখবো সবগুলো এমন হয়, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে এখানে। এটা হলো একটা বিষয়, এগুলো হাইড করে দিলাম। এইখানে দেখাই, আচ্ছা এবার একটা ধরো চাকা বানাই যদি। মনে করো এটা একটা গাড়ির চাকা, তো এটা ধরো ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, ঠিক আছে। এখন আমি প্রথমে এটা হচ্ছে ধরো স্ক্রিনের এইখান থেকে এইখানে ঘুরতে ঘুরতে সে বের হয়ে যাবে চাকাটা। তো চাকাটা যখন ঘুরবে, চাকার মধ্যে যে আমি এই যে দাগগুলা দিলাম, সাথে সাথে তো এটাও এরকম একটা সার্কেল পূর্ণ হবে, ঠিক আছে। তারপর আসলে এটা ঘুরতে ঘুরতে মনে হবে যে এদিক দিয়ে বের হয়ে যেতেছে। তো প্রথমে আমি হচ্ছে একটা সার্কেল এটাকে পূর্ণ করে দিব যে সে ঘুরতেছে। তো যেহেতু আমি এখানে টুইন ইউজ করব, আমি এই চাকাটাকে এই তার নির্দিষ্ট জায়গার মধ্যে একটা সার্কেল ফিল আপ করে দিব, যে এই চাকটা ঘুরতে 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 তার ঠিক এই জায়গায় আসবে। তো সেই জন্য আমি ধরো F6 নিলাম, যে সেম এই চাকাটাই আরেকটা ফ্রেমে কপি করলাম। তারপরে এই যে ট্রান্সফর্ম টুল দিলাম, এটাকে আমি সামান্য ঘুরাই দিলাম। আরেকটা F6 নিলাম, F6 নিয়ে নিয়ে এবার হচ্ছে আমি প্রত্যেকটা হচ্ছে একটা সার্কেল ফিল করবো, যে এইভাবে ঘুরে একটা সার্কেল সে পূর্ণ করবে। আবার F6 নিলাম, আবার একটু ঘুরাই দিলাম। এরকম F6 নিতে নিতে আমি পুরো চাকাটায় একটা সার্কেল বানায় নিতেছি। মোটামুটি হয়ে গেল সার্কেল। আর একটু বানাতে হবে। এই যে, তো এখান থেকে এই যে ঘুরতে 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 মনে করে এতটুকু আমি বানাইলাম, ঠিক আছে। এখন এটাকে যদি আমি স্ক্রিন থেকে এই যে এখান থেকে ঘুরতে 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 বের হয়ে যাব, তাহলে এটা ধরো আমি 7 সেকেন্ড পর্যন্ত আছে আমার টাইম লাইন, যে 7 সেকেন্ডের মধ্যে এটা ঘুরে ঘুরে বেরোবে।
এখন যদি আমি ওরকম করতে চাই, প্রত্যেকটা সার্কেল ঘুরে ঘুরে অল্প 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 বাড়াইতে 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 এখানে নিয়ে যাও, অনেক ঝামেলা, অনেক সময় ব্যয় হবে। তো এই জন্য আমি শর্টকাটের জন্য যেটা করলাম, জাস্ট এই যে একটা সার্কেল আমি বানাইলাম, যে চাকাটা একটা রাউন্ড দিল, একটা রাউন্ড কয়েকটা, দুইটা রাউন্ড হয়ে গেছে এখানে। আচ্ছা, সমস্যা নাই। তো এই সার্কেলটা বানানোর পরে আমি এই টোটাল হচ্ছে এতটুক জায়গা, মানে এই লেয়ারটার মধ্যেই এই ড্রয়িং গুলাকে আমি একটা সিম্বলের মধ্যে ঢুকাই ফেলবো। চাইলে শুরুতেও সিম্বল নিয়ে ওটার ভিতরে তোমরা এই চাকার অ্যানিমেশনটা বানাইতে পারো, অথবা একটা আলাদা লেয়ারের মধ্যে এই একটা চাকার ড্রয়িং বানানোর পরে এই লেয়ারটার মধ্যে যদি রাইট ক্লিক করো, যে অপশন গুলো আসবে, দেখো কনভার্ট লেয়ার্স টু সিম্বল, তাহলে সেইভাবে তোমরা সিম্বল বানায় নিতে পারো। তো আমি এটা দিলাম। তারপর দেখো সিম্বল ফোর আসছে। এখন অলরেডি আমি এই মানে এই ইয়ের মধ্যে অলরেডি আরো দুই তিনটা সিম্বল বানিয়েছি, এটা 4 নাম্বার সিম্বল, তো এটা লেখা আসে আর কি। তো এখানে হচ্ছে মুভি ক্লিপও নিতে পারো, আর হচ্ছে গ্রাফিক সিম্বল, যেটা দুইটার কাজ একই, শুধু মুভি ক্লিপে কিছু এক্সট্রা কতগুলা অপশন আসে, গ্রাফিকের জন্য আলাদা একটা অপশন আছে, কিন্তু এসব অ্যানিমেশন মানে টুইন অ্যানিমেশন, ডানে বামে যাওয়া হাবি যাবে, এরা দুইটার ক্ষেত্রেই কাজ করবে। তো আপাতত মুভি ক্লিপে দেয়া আছে, দিয়ে দিলাম। চাইলে তো আবার যে কোনো সময় এটা চেঞ্জও করা যায়। চেঞ্জ করতে চাইলে এই যে এইখানে ডানে যে অপশনটা আছে, এখান থেকে তুমি চাইলে মুভি ক্লিপ থেকে গ্রাফিকে চলে যেতে পারো, যে আমার এই অপশন না, আমার ওই অপশন দরকার। তখন তুমি সাথে সাথে মুভি ক্লিপ থেকে ধরো গ্রাফিকে ক্লিক করে দিলে ওই গ্রাফিক, এটা অটোমেটিক গ্রাফিক সিম্বলে চেঞ্জ হয়ে যাবে আর কি। তখন আবার যেই তোমার যে অপশন গুলো দরকার এখানে, দেখো এখানে কতগুলো অপশন আছে, যে লুপ, তারপরে হচ্ছে একবার প্লে হবে না দুইবার প্লে হবে, এই অপশন গুলো তোমার এখানে থাকবে। এখন ধরো আমি গ্রাফিক সিম্বল দিলাম, ওই যে আলাদা ফ্রেম হয়ে গেছে, যেটাকে নিয়ে আসলাম। এখন দেখো যদি এটাকে নাড়াইলে, এটা দেখো নিজের জায়গার মধ্যেই হচ্ছে বারবার ঘুরতেছে। এটাকে লুপ দিয়ে দিলাম, ফার্স্ট ফ্রেম ওয়ান, লাস্ট ফ্রেম। দেখো এটার ক্ষেত্রে কিছু কিছু জিনিস, মানে গ্রাফিক সিম্বল দিলে যে জিনিসটা হয়, যে এটাকে ধরো আমি এখানে যে গ্রাফিক দেয়া আছে এখন, ঠিক আছে, গ্রাফিক দেওয়ার পরে যে জিনিসটা হবে, যে এটার ভিতরে যতগুলো অ্যানিমেশন আমি করছি, দেখো এখানে হচ্ছে ফ্রেম ওয়ান থেকে শুরু করে যেই ফ্রেম পর্যন্ত আছে, ধরো আমি প্লে করতে চাই যে এই যে 35 নাম্বার, এই যে মাউসটি এখানে আনার পরে দেখা লেখা হচ্ছে 36, মানে 36 নাম্বার ফ্রেম। তো আমি চাই যে 1 নাম্বার থেকে 36 নাম্বার ফ্রেম এতটুকুর অ্যানিমেশনই বারবার প্লে হতে থাকবে। সেটাও করতে পারো, অথবা হচ্ছে এই যে এটার হচ্ছে ভিতরে এতখানি টাইম দেয়া আছে, এটাকেও কমায় নিতে পারো, এটাকেও চাইলে কমাইতে পারো, অথবা ওই যে গ্রাফিকের জন্য যে অপশন গুলো আছে সেখানে তুমি ইন্ডিকেট করে দিতে পারো যে আমি এত ফ্রেম থেকে এত ফ্রেম পর্যন্ত আমার অ্যানিমেশন প্লে হতে থাকবে, এটাও তুমি দিয়ে দিতে পারো। এখন ধরো সিন ওয়ানে গেলাম, তো এটাতে ক্লিক করলে এই যে দেখো এখানে একটা অপশন আছে যে ফার্স্ট ফ্রেম, যে আমার অ্যানিমেশনটা শুরু হবে ফার্স্ট ফ্রেম থেকে, লাস্ট ফ্রেম হচ্ছে ওইখানে ছিল 36। 36 আমি দিয়ে দিলাম, যে 1 থেকে 36 নাম্বার এটার মধ্যে বারবার লুপ হইতে থাকবে। অনেকগুলো থাকলে ওরকম দিয়ে দিতে হবে যে এত ফ্রেম পর্যন্তই লুপ হবে। এই যে তোকে এখন বারবার লুপ হইতেছে, তুমি শেষ পর্যন্ত যাই যাবে যে পুরোটা সময় জুড়ে সে লুপ হইতেছে, কারণ আমার দেওয়া আছে যে 1 থেকে 36 পর্যন্ত সেই লুপে চলবে। তো এই যে হচ্ছে লুপে চলতেছে সে। এখন যেটা করবা, যেটা তো নিচের জায়গার মধ্যে লুপে ঘুরতেছে, আমি চাই যে এটা স্ক্রিনের এইখান থেকে ওইখানে বিল্ড হয়ে যাবে গোল্লাটা। তো প্রথম ফ্রেমে আমি গোল্লাটাকে এই যে স্ক্রিনের বাইরে এখানে নিয়ে আসলাম বাম পাশে, এটা দিলাম। আর দিব হচ্ছে তোর 3 সেকেন্ডের মধ্যে বা আরো বেশি সময়, ধর 4 সেকেন্ডের পরে F6 দিলাম, যে 4 সেকেন্ড পরে সে হচ্ছে একদম স্ক্রিন থেকে বাইরে চলে যাবে। তো আমি এটাকে ধরে এই যে 4 সেকেন্ড পরে এটা যেখানে থাকবে সেখানে আমি তারে দিলাম, যে 4 সেকেন্ড পরে সে চলে আসবে ডান পাশে। তো প্রথমে জায়গা সেট করলাম যে এই প্রথম ফ্রেমে থাকবে হচ্ছে এই স্টেজের হচ্ছে একদম বাম পাশে, তারপর 4 সেকেন্ড পরে এই ফ্রেমে যখন আসবে চলে যাবে স্টেজের ডান পাশে। এখন হচ্ছে এই দুইটার মাঝখানে এই মাঝামাঝি জায়গায় যে কোনো জায়গায় মাউস রেখে এই যে ক্রিয়েট ক্লাসিক টুইন, যেহেতু আমার ওগুলা হচ্ছে সিম্বলের ভিতরে আছে, ক্রিয়েট ক্লাসিক টুইন দিলে এই যে প্লে করলে দেখো চাকাটা ঘুরে ঘুরে যে যাইতেছে, ঘুরে ঘুরে সে অটোমেটিক হচ্ছে ডান পাশে চলে গেল। ঠিক আছে, এই যে এখানে স্টেজের বাইরে এসে এখানে ঘুরতেছে। এখন সে তার মতো ঘুরতে আছে নিচের জায়গার মধ্যে, কারণ এখানে তো আমি আর এর চেয়ে বেশি সরাই নেই। তো এখন এই ফ্রেমে আসার পর তুমি যদি তোমার মন চায় যে এইখানে আসার পরে আমার আর এনিমেশন দরকার নেই, যদিও স্টেজের বাইরে এটা দেখাও যাবে না, অন্যান্য ক্ষেত্রে ধরো এটা যদি স্টেজের ভিতরেও থাকে, সাপোজ এটা আমি স্টেজের বাইরে না দিয়ে এখানে যে যে কোনো একটা গাড়ি চলতে চলতে
চলতে চলতে ধরো এখানে এসে ওই জায়গাটার মধ্যে থামবে। এই ধরো এখানে থামলো, আমি চাইতেছি 4 সেকেন্ডের মধ্যে এসে চাকাটা থামবে। এখন এটা তো থামতেছে না, এটা চলতে আছে চলতে আছে চলতে আছে। এখন ধরো তুমি এমন একটা অ্যানিমেশন বানাইলা যেটা হচ্ছে তোমার এখানে এসে থামা দরকার, গাড়ি এখানে এসে থামবে। এই যে সার্কেল করে এই যে এখানে যেখানে আসলো, এটার ভিতরে ঢুকে দেখো, এটার ভিতরে যখন ঢুকবো এটা হচ্ছে এইখানে নীল দাগটা, মানে 24 নাম্বার ফ্রেমের মধ্যে এটা আছে। তুমি যেখানেই ক্লিক করে যেখানে ঢুকবো, ধরো এটার মাঝখানে যদি ঢুকো, এই যে দেখো এটা 15 নাম্বার ফ্রেম, মানে ওটা ঘুরতে ঘুরতে যেই জায়গাটার মধ্যে থাকবে তোমাকে ওই ফ্রেমটাই দেখাবে। অবশ্যই গেলাম, মাঝখান দিয়ে ঢুকলে আবার এখানে হচ্ছে ফ্রেম তৈরি হয়ে যায়। ওইটাকে আমি রিমুভ করে দিতেছি। তো আমি চাইতেছি এখানে এসে চাকাটা থেমে যাবে, তো এখানে যদি ঢুকি তাহলে এটা দেখা যাইতেছে 24 নাম্বার ফ্রেম। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পরে যখন আমি চাকাটাতে ক্লিক ক্লিক করবো, দেখো এই যে এখানে লেখা আছে 24 নাম্বার ফ্রেম। তো এখানে লুপ অপশন আছে যেহেতু, তার মানে এটা এখানে আসার পরে লুপে চলতে আছে চলতে আছে। এখন আমি চাইতেছি যে এখানে লুপ হবে না, এখানে জাস্ট সিঙ্গেল ইয়ে থাকবে যে প্লে সিঙ্গেল ফ্রেম টু দ্য গ্রাফিক, এই যেখানে একটা অপশন আছে এটাতে যদি ক্লিক করি, এই যে দেখো এরপর আমি যাই করি এটা আর চলবে না। এখানে আসার পরে আমি চাইছি যে এটা এখানে স্টপ হয়ে থাকবে। তো এখানে তোমরা মাউস নিলেই আর কি অপশন গুলা পড়ে দেখতে পারো যে এটা হচ্ছে গিয়ে এই গ্রাফিকটা লুপে চলতে থাকবে। এটা হচ্ছে জাস্ট একবার ঘুরে আসবে, যে তুমি একবারই চাইতেছো এখানে তো বারবার ঘুরে 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 এখানে আসবে। যদি চাও যে না একটা রাউন্ডে ঘুরবো তাহলে এই অপশন দিবা। আর যদি চাও যে না একটা ফ্রেম শুধু সিঙ্গেল ফ্রেম এখানে বসেই থাকবে, আমার এখানে অ্যানিমেশন দরকার নাই, যেখানে অ্যানিমেশন দরকার আমি সেখানে প্লে করবো, তো এখানে এটা স্টপ দিতে পারো। তো এখানে রিভার্স ভাবে সে ঘুরবে এরকম, মানে এই যে এখানে হচ্ছে লুপে চলতে থাকবে, রিভার্স লুপে চলতে থাকবে। তো এই অপশন গুলো অ্যাপ্লাই করে করে এই একটা জিনিসই বারবার ইউজ করতে পারো। মনে করো তোমার চাকাটা তুমি আরেক জায়গায় আরেকটা সিনে তুমি নিবা, কিন্তু চাকাটা এরকম এই ডান দিকে যেরকম ক্লক ওয়াইজ ঘুরতেছে, যখন তুমি যেতেছো এনের মধ্যে তোমার হচ্ছে এন্টি ক্লক ওয়াইজ ঘুরবে, তো তখন তুমি ওইখানে নিয়ে এই অপশনটা দিয়ে দিলে সে উল্টো ভাবে ঘুরতে থাকবে। তো এগুলো হচ্ছে নিজেরা করে করে রাফ একটু ট্রাই করে দেখবা, তাহলে অপশন গুলো তোমরা বুঝতে পারবা। বুঝতে পারছো? বুঝতে পারলে বলো, বুঝতে না পারলেও বলো, নাহলে আমি আবার দেখাই দিব। এগুলো হচ্ছে এখন মানে যাই হোক দেখতেছো হয়তো ইজি লাগতেছে, বা ধরো মনে হইতেছে যে হ্যাঁ মনেই থাকবে, কিন্তু পরে দেখা যাবে ভুলে যাবে। তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো। আর যেহেতু এখন ঈদের বন্ধ আর অলরেডি একটা আর কি অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, আহ, এই জন্য আর কি যদি নতুন করে আর কিছু বলতেছে না, তোমরা নিজেরা ট্রাই করে দেখো। ঈদের পর যখন ক্লাস হবে তখন আর কি এগুলা মিলাই ঝেলে একটা ধরো তোমাদের কিছু একটা বানাইতে বললাম, তাহলে হয়তো যাতে মানে এমন কিছু একটা বানাবো যাতে সবগুলো অপশন তুমি ইউজ করতেছো, সব যে বুঝছো সব অ্যাপ্লাই করছো, এরকম একটা কিছু বানাইলে হবে। সেটা হচ্ছে পরে, বুঝতে পারছো? ম্যাম অবস্টিকাল বল, জি ম্যাম। বল ওইটা হচ্ছে ম্যাম এইরকম লুক ইউজ করা লাগবে না ম্যাম? যে কি যে দিয়ে বুঝে নিবি? অবস্টিকাল বল অ্যানিমেশনে ম্যাম, ওখানে তো হচ্ছে অনেকগুলো হচ্ছে লুপে তোমার চলতেছে। কথা একবার খুবই আস্তে শোনা যেতেছে, আবার একটু শোনা যেতেছে, আবার নাই হয়ে যেতেছে, এরকম আসতেছে। মানে তুমি কি বলতে চাইতেছো যে ওইখানে এগুলা ইউজ করবা কিনা সেরকম? জি ম্যাম, ওই যে অবস্টিকাল বল অ্যানিমেশনে হম হম হম। ওখানে হচ্ছে এরকম। যদি তোমার ওইটা বানানোর ক্ষেত্রে তুমি মনে করো যে হ্যাঁ এই অপশন গুলা দিয়ে আমি পারফেক্টলি আমার মনে হচ্ছে হ্যাঁ এখানে ইউজ করা যাবে, তাহলে ইউজ করবা। যদি এটা দেওয়ার পরে মানে এরকম মনে না হয়, যেমন একটা বল বাউন্স করতেছে, এখানে যদি টুইন দাও এখানে মনে হবে বলটা জাস্ট ভাসতেছে। তো এখন তোমার ওখানে তুমি যদি তুমি এরকম কোনো কিছু দাও যে যেটার মধ্যে একটু টুইন ইউজ করতে পারো, বা বারবার তোমার লুপ হবে কিছু একটা, সেখানে তুমি এটা ইউজ করতে পারো, সেরকম কিছু দিতে পারো। আর ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের ক্ষেত্রে ওটা তো সম্পূর্ণ তোমার বিষয়, যে ব্যাকগ্রাউন্ডে তুমি আসলে কি দিতে চাইতেছো। এরকম লুপে চলার মতো কোনো কিছু যদি থাকে যেটা টুইন ইউজ করে তুমি ইজিলি কয়েক সেকেন্ড প্লে করতে পারো, সেরকম হলে ইউজ করবো। এখন আমি তো আসলে জানি না তুমি আসলে কি ভাবছো বা কি বানাবা। আর তোমাদের অপশন গুলো দেখায় দেওয়া যে হ্যাঁ এইভাবে এইভাবে এই জিনিসগুলো করা যায়, এগুলোর হচ্ছে এই অপশন, এখন তোমরা বাকিরা কি বানায় কোথায় ইউজ করবে এটা তোমাদের উপর ডিপেন্ড করে। এটা তো হচ্ছে অবস্টেকেল, যেটা আজকে ইয়ে বানাইতে বলছি সেটার ক্ষেত্রে যদি থাকে তোমাদের কিছু তাইলে ইউজ করলো, নাইলে তো নাই টাইম বাই টাইম কিছু একটা বানাই ফেলি। আর নেক্সট যদি আরো কিছু বানাও, মানে মিডের কাজের জন্য যদি কিছু দিলাম, তখন যদি ধরো অনেক কিছু মিলাই ছিল তোমাদের মনে হইতেছিল হ্যাঁ এগুলো ইউজ করা যায়, তখন বলবো। ওকে ম্যাম। আচ্ছা, এটা গেল যে সিম্বল আর গ্রাফিকের যে বিষয়টা এইভাবে হচ্ছে আমরা ইউজ করি।
আর আরেকটা বিষয় যেটা, যেমন ফ্লাওয়ার ব্লুমিং অ্যানিমেশন, এটা এর আগের ব্যাচের ওটাও, মানে এগুলো হচ্ছে গিয়ে প্র্যাকটিসের জন্য এক্সারসাইজ ছিল। সেটার জন্য ওইটার মধ্যে গ্রাফিক সিম্বল ইউজ করে তোমরা যেটা করতে পারো, তো ওটা দেখতেছি, একটা ফাইল করা ছিল, সেটা তোমাদের দাম দেখি। তুমি তো এখানে কমে গেছে। এই যে ধরো, আমি একটা ফ্লাওয়ার ব্লুমিং অ্যানিমেশন করলাম, যেটা হচ্ছে আস্তে আস্তে ফুলটা ফুটলো, ঠিক আছে, ফ্রেম বাই ফ্রেম, জাস্ট এই একটু ফুল ফুললো, একটু ফুললো, একটু ফুললো, একটু ফুললো, এই ফুলটা ফুটলো। এখন এই ফুল ফোটার ক্ষেত্রেও তোমরা যদি ধরো, তোমাদের যদি বলি একটা ফুলের বাগান বানাও বা যা ইচ্ছা তাই বানাও, বা ধরো একটা এখানে গাছ বা ডালপালা কিছু একটা, যেন অনেকগুলো ফুল থাকবে, আস্তে আস্তে একটা দুইটা করে ফুল ফুটবে, এরকম ধরো কোনো যদি অ্যানিমেশন বানাও তোমরা, তো প্রথমেই দেখো আমি একটা ফুল ফোটার অ্যানিমেশন বানাইলাম, যে একটা ফুল এখানে জাস্ট ফুলটা ফুটলো, একটা অ্যানিমেশন বানাইলাম, এটা তো ধরো ক্লিন করে কালার করে যা ইচ্ছে দিলাম। এখন ধরো আমি এই ফুলটারই বিভিন্ন কালার দিব, যে একটা লাল ফুল হবে, একটা নীল ফুল হবে, হলুদ ফুল হবে, কালারফুল কিছু একটা। সেই ক্ষেত্রে ওই যে পুরাটা সিম্বলের ভিতর নিয়ে, গ্রাফিক সিম্বল বানাও বা হচ্ছে সিম্বল বানাও, সেটা নিয়ে তারপর হচ্ছে তোমরা কপি করে কালার চেঞ্জ করবা। তো এটা কেমনে করবো, এটা হচ্ছে গিয়ে দেখাইতেছি। এটা হচ্ছে সেম ওই যে একটা চাকার মতো যেটা বানাইছি, যে চাকাটা সার্কেল সার্কেল ঘুরে একটা, প্রথমে আর কি একটা সার্কেল বানাইলাম, তারপরে সেটা যেখানে যা ইচ্ছে করলাম। তো ফ্লাওয়ার ব্লুমিং এর ক্ষেত্রে সেম, যে আমি জাস্ট একটা অ্যানিমেশন বানাইলাম, যে একটা এই যে শুধু, আবার কি জয়েন করলো মাত্র। আচ্ছা, এখন ধরো আমি যদি এই একটা ফুলকে ইউজ করে, যে আমি এখানে একটা বাগানের মতো কিছু একটা ছোট বড় অনেক কিছু বানাবো, কি টাইম কি শেষ হয়ে যাচ্ছে? জি ম্যাম, 15 মিনিট আছে। 15 মিনিট আছে ম্যাম। আচ্ছা, আমি দেখাতে থাকি। আচ্ছা, এরপরে কি আমি আবার তোমাদের লিঙ্ক পাঠাবো, তোমরা কি আরো ক্লাস করতে চাও নাকি আপাতত এইটুকুই থাকবে? আপাতত এটুকুই থাক। এতটা কিন্তু তোমরা হচ্ছে গিয়ে ছোটখাটো কিছু একটা, মানে অপশন গুলো মনে রাখার জন্য কিছু একটা ট্রাই করো বা প্র্যাকটিস করো বা লিখে রাখি, নাইলে হচ্ছে এগুলো মাথা থেকে গায়েব হয়ে যাবে। এখন ম্যাম, ধরো আপনার ক্লাসটা যদি রেকর্ড করা যেত তাহলে আমরা পরবর্তীতে দেখে আমাদের কাজের জন্য সুবিধা হতো। রেকর্ড, মানে তোমাদের স্ক্রিন থেকে ওইভাবে রেকর্ড করা যায় না। আমি এই যে এর আগে কখনো রেকর্ড করি নাই, আমি সব মানে কোথায় কি কেমনে করতে হয় সেটাও আমি জানি না। গুগল মিটে ম্যাম অ্যাডমিনে করতে হয়। ও গুগল মিট স্ক্রিন থেকে থেকে করলে করা ম্যাম যায়? সাউন্ড আসে না। আর জুম থেকে পারমিশন দিলেই যে কেউ করতে পারে। তাহলে তো জুমে ক্লাস নিলেই ভালো হতো। আমি সবসময় গুগল মিটে নেই দেখে পরে আর ইয়ে করি নাই। আচ্ছা, নেক্সট টাইম অনলাইন যদি হয় তখন হচ্ছে গুগল মিটের মধ্যে, মানে যেখান থেকে রেকর্ড করা যায় সেই জায়গা থেকে নিবো। আর হচ্ছে এই জিনিসগুলো মার্কিন নেক্সট যখন কি জানি বন্ধের পরে আবার যখন ক্লাস খুলবে, তখন আবার টুকটাক আবার এরকম দেখায় জীবনে, তখন আবার মনে পড়বে। তারপর আজকে যতটুকু করলা একটু হালকা এক্সারসাইজ করো বা লিখে রাখো, যাতে তোমাদের মনে থাকে। তো ফ্লাওয়ার ব্লুমিং এর ক্ষেত্রে যেটা, ফ্লাওয়ার ব্লুমিং অ্যানিমেশনে তোমাদের এক্সারসাইজ দিতাম, কিন্তু এই যে এখন তো এতগুলা ক্লাস মেকআপ হয়ে গেছে, আবার ঈদের বন্ধ হাবি জাবি সব মিলে একটা ঝামেলা হজবরল হয়ে গেল। তো ফ্লাওয়ার ব্লুমিং এটা তো অ্যানিমেশন বুঝতেই পারছো, এটা না বোঝার কিছুই নেই, জাস্ট হচ্ছে ফ্রেম বাই ফ্রেম, এখানে অল্প একটু ফুললো, এটা ফুললো, মানে এটা তোমরা গুগল থেকে কোনো ইমেজ থেকে দেখে দেখেও রাফ ড্রয়িং করতে পারো, বা নিজের মন থেকে একটা ফুলের ড্রয়িং নিয়ে, যে আমি ফুলটা এরকম থেকে এরকম হবে সেটাও ড্রয়িং করতে পারো। তো এটা জাস্ট ফ্রেম বাই ফ্রেম ফুলটা ফুটবো এটা বানাইলাম। তো এখন হচ্ছে আমি সেম আগের ভাবি, যে এই লেয়ারের সবগুলা রাইট ক্লিক করে এই যে কনভার্ট লেয়ার টু সিম্বল, এই ওকে দিলাম। এখন দেখো সবগুলা ফ্রেম চলে গেছে, এখানে জাস্ট একটা ফ্রেমই শো করতেছে। আর এইখানে ডাবল ক্লিক করলে ভিতরে হচ্ছে এই যে ফ্রেম বাই ফ্রেম যে ড্রয়িং গুলো করছে সেগুলো দেখা যেতেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমার এখানে দরকার মুভি ক্লিপের দরকার নেই, আমার দরকার হচ্ছে গ্রাফিক সিম্বল, কারণ আমি এই যে কোন ফ্রেম থেকে শুরু করবো, কোনখানে যে স্টপ হবে সেগুলো আমার দরকার। এখন ধরো আমি দিলাম টাইম লাইনের সময় বাড়ায়, যে 3 4 5 সেকেন্ড ধরে অ্যানিমেশন কিছু একটা আমি বানাবো, বড় করে টাইম লাইন নিলাম 5 নিলাম। এখন আমি তো বানাইছি একটা ফুল, এখন আমি চাইতেছি এখানে ছোট বড় অনেকগুলো ফুল থাকবে, সেগুলো এক এক টাইমে এক এক ভাবে ফুলগুলো ফুটবে। তো আমি হচ্ছে আলাদা আলাদা লেয়ারে, মনে করো 4 5টা ফুল এখানে থাকবে, কন্ট্রোল সি দিলাম, পরের লেয়ার এখান দিয়ে কন্ট্রোল ভি দিলাম,
তো এই যে এখানে আবার কপি হলো। তো এটাকে আমি আবার ছোট বানাই দিলাম যে ওই ফুলের পিছনে বা নিচে যাই হোক ওটা ওখানে থাকবে, এখানে দিলাম। তারপরে আরেকটা লেয়ার নিয়ে ধরো আরেকটা পেস্ট করলাম, যে এখানে আরেকটা ফুল আরো দূরে বা ছোট কিছু একটা এখানে থাকবে। আরেকটা লেয়ার নিয়ে এখানে আরেকটা নিলাম যে অনেক দূরে ছোট মোটো, এটা হচ্ছে তোমাদের নিজেদের মন মতো করে কম্পোজিশন মিলে ধরো একটা ফুলকে যদি বিভিন্ন ভাবে ইউজ করতে চাও এইভাবে ইউজ করতে পারো। এটা তো জাস্ট ফুলের ডান্ডি আর ফুল দেখা যাচ্ছে, এখন ধরো ঘাস লতা পাতা পাতা দিলা বা পাতার মাঝখান থেকে ফুল বেরোলো, সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারো। ম্যাম, এখন এই ফুলটারে কাস্টমাইজ করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে, যা ইচ্ছে তাই বানাতে হবে। এটা তো হচ্ছে আমি ড্রয়িং করে রাখছি তোমাদের দেখানোর জন্য। এখন তোমরা মন থেকে কি ড্র ফুল বানাবা সেটা তোমাদের বিষয়। এখন যেটা হইলে যা হয়ে যাবে, আমি তোমাদের যেটা বলতে চাইতেছি, এখন ধরো আমি চাইতেছি এই ফুলটা থাকবে লাল, এই ফুলটা থাকবে নীল, হলুদ, সবুজ কিছু একটা, ঠিক আছে? এখন যেহেতু আমি একটা সিম্বলের এটাই কপি করে 4টা লেয়ারে কিন্তু বসাইছি, ঠিক আছে? এখন এই একটা ফুলের তুমি যাই চেঞ্জ করবা, সবগুলা লেয়ারের যত যাবতীয় যা আছে সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই যে এটার ভিতরে ঢুকে যদি আমি ড্রয়িং চেঞ্জ করি যে হ্যাঁ এই ফুলটা ফুটবে, এটা থাকবে নীল ফুল, আর মানে প্রত্যেক ফ্রেমে যে আমার এটাকে নীল কালার করতে হবে, নীল কালার করলাম। তো এটাকে নীল কালার করার সাথে সাথে এই যে যত বাকি 3টা ফুল সবগুলো নীল কালার হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি আলাদা রাখতে চাও, সেই ক্ষেত্রে প্রত্যেকটা লেয়ারে যে আমি কপি করলাম, প্রত্যেকটাতে যে যে এগুলাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট সিম্বল বানায় নিতে হবে। এই যে রাইট ক্লিক করলে এখানে একটা অপশন আছে ডুপ্লিকেট সিম্বল, সেটা কোথায় আমি জানি না, খুঁজে বের করতে হবে। এই যে ডুপ্লিকেট সিম্বল একটা অপশন আছে, তো এটাকে যদি ডুপ্লিকেট সিম্বল দাও, ধরো আমি দিলাম ডুপ্লিকেট সিম্বল, দেখো সিম্বল 1 কপি। ডুপ্লিকেট সিম্বল দিলে তোমার আর ওই প্রথম ফুলটা যে তুমি কালার করলে একরকম কালার, পরেরটা সেরকম চেঞ্জ হয়ে যাবে না, পরেরটা ওইরকমই থাকবে। এই জন্য প্রত্যেকটা ধর এটা ওকে দিয়ে দিবি, প্রত্যেকটা লেয়ারে যে যে আলাদা আলাদা করে ওটাকে কপি করে নিবা, মানে ডুপ্লিকেট করে নিবা, তাহলে যেটাই চেঞ্জ করে আলাদা আলাদা অন্য অন্য কালার থাকবে। আর যদি একই রকম বানাতে চাও না সবই আমার নীল কালার থাকবে, সেটা তাহলে তো আর এত ডুপ্লিকেট করার দরকার নেই, একটা নীল বানালে সবগুলো এমনি নীল হয়ে যাবে। এখন ধরো আমি চাইতেছি এইটা হচ্ছে সবচেয়ে বড় ফুল, এটা ধরো সবার আগে ফুটবে, ঠিক আছে? এখান থেকে নাকি সব অটোমেটিক কি করতেছে, এখন এটাকে আমার টাইম দিয়ে দিতে হবে। এখানে দেখো ফার্স্ট ফ্রেম 24, লাস্ট ফ্রেম 26 হয়ে আছে, এই জন্য দেখো এগুলো এরকম কাপাকাপি করতেছে। তা আমি এখানে দিলাম যে ফার্স্ট ফ্রেম থাকবে 1, লাস্ট ফ্রেম এটা কোন পর্যন্ত আছে আগে দেখতে হবে, লাস্ট ফ্রেম আছে এই যে 26, তো এটাতে ক্লিক করে লাস্ট ফ্রেম, হ্যাঁ 26 এই যে এখানে চলে আসছে। তো এই যে দেখো প্রথম ফুলটা ফুটলো, ফুটে দেখো এটা বারবার লুপ হতেছে, ঠিক আছে? আমি লুপ চাই না, যে আমি চাই যে প্রথম ফুলটা ফুটে জাস্ট ফুটেই থাকবে, আর কোনো ইয়ে চাই না। তো এটাতে ক্লিক করে এই যে দেখো যে প্লে ওয়ান্স, প্লে গ্রাফিক ওয়ান্স, মানে একবারই এটা প্লে হবে। এই যেটা একবার প্লে হয়ে এই যে দেখো এটা স্টিল বসে আছে, এটা নড়াচড়া করতেছে না, কিন্তু বাকিগুলা কাঁপতেছে কারণ বাকিগুলার সেটিং এখনো চেঞ্জ করা হয়নি। তো এটাকে আমি লক করে দিলাম। এইবার হচ্ছে যখন এই ফুলটা ফুটবে, ফুটার পরে তারপরে হচ্ছে আরেক লেয়ারের, মানে এই লেয়ারটা কোনটা, এই যে এখানে ক্লিক করলে ধরো এই ফুলটা, তো আমি চাই যে হচ্ছে এই ফুলটা ফুটার পরে তারপরে এই ফুলটা ফুটা শুরু করবে, ঠিক আছে? তো প্রথমে আমি যে এটা কলি হয়ে বসে থাকবে, এইখানে আমি ক্লিক করে যে এখানে দিয়ে দিব যে সিঙ্গেল ফ্রেম থাকবে, যে সে কোনো নড়াচড়া কিছু করবে না, শুধু একটা ফ্রেমই থাকবে, সেটা হচ্ছে ফার্স্ট ফ্রেম, ওই যে কলি হয়ে থাকবে। তো কলি হয়ে সে বসে আছে, ঠিক আছে? এরকম সবগুলাকে আমি কলি বানায় রাখবো যে এরা পরে নড়াচড়া করবে। সবগুলো হচ্ছে এই যে একটা দিয়ে এখানে 1 দিয়ে দিলাম, যে সবগুলা কলি হয়ে আছে। এটাকেও দিলাম, এটা দিলাম, এখানে দিলাম 1, সবগুলো কলি হয়ে আছে, ঠিক আছে? এখন এই যে একটা ফুল ফুটলো, এর ফুটা শেষ হইলো। তো এই সময় এসে আমি চাই যে এই ফুলটা এখন সে ফুটা শুরু করবো, তো এখানে আমি F6 দিলাম, দেওয়ার পর এই যে এই ফুলটা আসলো, এখন আমি চাই যে এই ফুলটা ফোটা শুরু করবে। তখন আমি আবার দিব যে হ্যাঁ এটা একবার জাস্ট ব্লুমিং হবে, ফার্স্ট ফ্রেম এটা, লাস্ট ফ্রেম এটা। এই যে সেকেন্ড ফুলটা এটা ফুটলো, এখন দেখো ফার্স্টটা ফুল ফুটলো, তারপরে এই ফুলটা ফুটলো, এই পর্যায়ে এসে এখানে এসে তারপরে হচ্ছে এই ফুলটা ফুটবে। এখানে আবার F6 দিলাম, তারপরে এটার আবার সেটিং চেঞ্জ করলাম যে হ্যাঁ এইবার সে একবার প্লে হবে, ফার্স্ট ফ্রেম এটা, লাস্ট ফ্রেম এটা। এইখানে সে একবার ফুটলো, তারপরে সবার লাস্টে এইখানে এসে এইখানে দিলাম যে সবার লাস্টের ওই ফুলটা F6 দিলাম, তারপর তার সেটিং দিয়ে দিলাম যে একবার প্লে হবে ফার্স্ট ফ্রেম এটা, লাস্ট ফ্রেম এটা, তখন সে এই যে একবার প্লে হবে।
এরপর তার টাইমলাইনই নাই। আচ্ছা ঠিক আছে, আরেকটু টাইমলাইন বাড়াই দিই। ঠিক আছে, এখন দেখো কি হয়। এই যে একটা একটা করে সবগুলা ফুটলো, ঠিক আছে। এইগুলো হচ্ছে অপশন, এগুলো তোমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। এগুলোতে তোমাদের অপশন গুলো জানাই দিলাম, পরে হচ্ছে যে যেভাবে চাই বানো টেকনিক খাটায় যে হ্যাঁ এই জিনিসটা আমি এখানে ইউজ করতে পারি, এটা আমি এইভাবে শর্টকাট অল্প কাজ করে বেশি জায়গায় ইউজ করতে পারি, এগুলো তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে। কিন্তু বেসিক জিনিসটা তোমাদের বানায় নিতে হবে। যেমন ফুলটা যে সুন্দর করে ফুটলো কলি থেকে এরকম পাপড়ি ছড়া, এটা তো হচ্ছে রাফ, খুবই রাফ একটা আঁকা। তোমরা আর কি পাপড়িগুলো আরো ক্লিয়ারলি এঁকে বা সুন্দর একটা ফুল এঁকে যদি এরকম একটা ফুলটা ফুটাও, তো ওই ফুটানোটা মানে একটা ড্রয়িং তোমাকে পারফেক্টলি করে অ্যানিমেশনটা পারফেক্টলি করার পরে সেটা তোমরা নানান জায়গায় ইউজ করে কালার চেঞ্জ করে বা ছোট করে বড় করে উল্টায় পাল্টায় অন্যভাবে ইউজ করতে পারবো। কিন্তু বেসিকটা হচ্ছে তোমাদের বানায় নিতে হবে, তারপরে এটা তোমরা নানান ভাবে টেকনিক্যালি ইউজ করতে পারবা। বুঝতে পারছো এবার?